বিদেশে এখন সবজি কাটছে, আমাদের তাড়াতাড়ি বেরোবার আছে, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা 10 বাজে। তাহলে আমাদের শুতে শুতে প্রায় 1:30টা হয়ে গেছিল না রে? এরা বাচ্চারা শুয়েছে 12:30, আমরা খেয়ে দিয়ে শুতে শুতে 1:30টা। আর এখন উঠতেও আজকে লেট হয়েছে। ব্রেকফাস্ট রেডি, লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, খাওয়াও হয়ে গেছে সত্যি। আর আমার গলার অবস্থা মনে হচ্ছে একদম কি বলবো, কথা বলছি, সবারই স্নান কমপ্লিট। রোদটা বেশ ভালোই লাগছে। আর আমাদের ট্রেন 2 ঘন্টা লেট, 8টা 7:30 8টার মধ্যে জামশেদপুরে চলে আসবে, তো আমাদেরকেও সেই হিসাবে রেডি হয়ে বেরোতে হবে খাবার দাবার খেয়ে। তো তোমরাও ব্লগটার সাথে থাকো, কেমন ভাবে আমরা যাচ্ছি পুরী সবটাই তোমাদের সঙ্গে জার্নি শেয়ার করব। আরো বন্ধুরা আসবে আজকে টাটাতে, সব একসাথে মিলেই যাব পুরী। তো চলো ব্লগটা সব হাই বল, হাই হাই হাই। বিদিশাদের এই বাগানটা গরমকালে তো খুবই আরামদায়ক, মানে চারিপাশে গাছপালা, এত সুন্দর হাওয়া চলে, কিন্তু এই শীতকালে জাস্ট জীবনটা বেরিয়ে যায়, মানে এত হাওয়া চলছে, এত ঠান্ডা যে কিছু বলার নেই। তুই বড় হয়ে কি হবি? টিচার। এখন টিচার? ফোনে তো বলছিলি সিঙ্গার হবি শ্রেয়া ঘোষালের মতো, আবার বলে যে ইয়ে হবে কি জানো, তারপর আবার মাঝে মাঝে বলিস দারোয়ান হবি। না ও তো এখন নতুন শখ হয়েছে যে বিশিটি বলে শোনা, বলো। ভুলে গেছো? সাইয়ারা পুরো মনে আছে। এঞ্জেল বল একটা। ABCD তুই সোলার সিস্টেম নিয়ে কিছু বল, আমাদের কটা প্ল্যানেট আছে? 8 8 কি কি? মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুন। আর একটা প্ল্যানেট ছিল, ওটা এখন তো নেই, ওটা কি ছিল? প্লুটো। ও, মোটামুটি জানে পড়া, এমন নয় যে পড়া একদম জানে না, তবে গানগুলো একটু তাড়াতাড়ি এদের লার্ন হয়ে যায়। তো যাও তোমরা খেলবে যাও, ঠিক আছে? বাই। ঘড়িতে বাজছে এখন প্রায় 5:30, আর আমরা দেখো রেডি হয়ে গেছি সবাই স্টেশনের উদ্দেশ্যে। ক্যাবও চলে এসেছে, আর আমার লাগেজ দেখো, এতগুলো লাগেজ আপাতত হয়েছে। এবার পুরীতে যাওয়ার পর তো আরও টুকটাক শপিং করলে আরও হয়তো ব্যাগ একটা বাড়বে। তো যাই হোক, এখানে ব্যাগপত্র আগে গুটিয়ে নিই, কারণ আমি আগেই বললাম যে আমাদের আরও যে বন্ধু বান্ধব সব আসবে, ওরা অলরেডি টাটানগর স্টেশনে পৌঁছে গেছে, ওরা ঝাড়গ্রাম থেকেই আসছে। তো ওদের ওই ট্রেনটাই লাস্ট ট্রেন ছিল, ঝাড়গ্রামে 12:30টায়, টাটানগরে 3:30 নাগাদ। তো ওরা প্রায় 3টে 3:30 থেকে ওখানেই আছে। তো আমিও ফাইনালি স্টেশন পৌঁছে গেছি, আর এখন বাজছে 17:54, মানে 5:54, প্রায় 6টা। তো ওখান থেকে আমরা 5:05 বেরিয়েছিলাম। তো ট্রাফিক জ্যাম ছিল বলে টাইমটা একটু বেশিই লাগলো, না তো বিদিশাদের বাড়ি থেকে মোটামুটি 15-20 মিনিট লাগে স্টেশন। হ্যাঁ, তোর সাথে কালকে একটা রিলস বানাবো, কিরিশ কাকানা। তপন দেওর চলে এসছে, সবার একমাত্র দেওর তপন। क्रिस का गाना सुनेगा। কাল থেকে ব্রডকাস্টটা পাগল করে মেরেছে, আজকে তুই তো ফাইনালি সবার সাথে দেখা হয়ে গেছে, আর সবার সাথে দেখা হওয়ার পর জাস্ট খুব ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, কারণ অনেক দিন পর আবার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। আর আমরা স্টেশনে ওয়েট করছি, আর আমাদের ট্রেন ভাই নেক্সট লেভেলে লেট করছে। ট্রেনের রাইট টাইম 6টা নাগাদ, তো এখন বাজে প্রায় 8টা 8:30। ট্রেন ওই টাটা ঢোকার আগে কোন স্টেশনে এত দাঁড়িয়ে আসছিল, তার উপর আরও লেট করছে, এখন প্রায় 8:30 পৌনে 9টা হয়ে গেছে। ট্রেন ঢুকতে বলছে এখনও প্রায় 15-20 মিনিট, মানে দাঁড় করিয়েই রেখে দিয়েছে একদম টাটা স্টেশনের সামনেই। তো আমরা কি করব, সেজন্য সবারই খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম খাবারটা খেয়ে নিলে অনেকটাই নিশ্চিন্তি, কারণ আমাদের সবার আলাদা আলাদা বগিতে এবারে টিকিট হয়েছে, সেজন্য সবার একটু মুড অফ, কিন্তু কিছু করার নেই। মানে ডিসেম্বরে বুঝতেই পারছো পুরীতে বেশ ভালোই ভিড় হয়, তাও আমরা 2 মাস আগে টিকিট করিয়েছিলাম, তাতেও আমাদের সব আলাদা আলাদা বগিতে হয়েছে। তো যাই হোক, রাত্রে তো সবার ঘুমাবরেই আছে, তো আমরা যে যার খাবার দাবার খেয়ে যে যার বগিতে উঠে পড়েছি। ফাইনালি ট্রেন চলে এসেছে। আর টাটা স্টেশনে এত কুয়াশা, যত রাত বাড়তে লাগছিল তত হাড় কাঁপানি ঠান্ডা লাগছিল। তো রাত তখন 3:10, এঞ্জেলের ঘুম ভেঙে গেছে, আমারও বলতে গেলে ঘুম সেরকম হয়নি। একটা বার্থ থেকে 2জন মিলে শোয়া যায়, সব আলাদা আলাদা বার্থ হয়েছে, তো একা শুতে পারবে না, না এঞ্জেল না আমি, তো একসঙ্গেই 2জনে শুয়েছে। আর তার উপর আবার আপা ভোরবেলায় ঘুম ভেঙে যাবার পর আর ঘুমোয়নি, পুরী যাবার একটা আলাদা এক্সাইটমেন্ট। তো যাই হোক, আমরা বসে গেছি, আর খিদে পেয়ে গেছে, রাত্রে অনেক আগে খাওয়া হয়েছিল, তো ইডলি খেয়ে নিয়েছিলাম সকাল সকাল। আর এখানে দেখো আমরা গেটে ফাইনালি পুরী পৌঁছে গেছি। এবার অটো করে এবার হ্যালো গাইস, আমরা তারপর পৌঁছে বাকি গেছি। ব্লগ তোমাদের সাথে থাকবে। আজকে ট্রেন এত লেট,
2-3 ঘন্টা লেট। 3:30-এর জায়গায় এখন 9টায় পৌঁছেছি, জানি না কী প্রোগ্রাম হবে এখন, যেমনই যা হবে সবটাই শেয়ার করবো। চলো ব্লগটার সাথে থেকে। মানে স্টেশনে নেমে আমি জাস্ট হাঁ হয়ে গেছি। ডিসেম্বরে আগেও এসেছি, বাট এত পরিমাণ ভিড় আমি দেখিনি এর আগে কখনো, মানে জাস্ট মেলার মতো। তার উপর আবার অটো গাড়ি কিছুই পাওয়া যাচ্ছে ট্রেন থেকে নেমে এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, কারণ ভিড় তো বুঝতেই পারছো কি পরিমাণ ভিড় আছে, মানে জাস্ট লিমিট ছাড়া ভিড়। তো কি আর করা যাবে, কি অটো খুঁজতে গাড়ি খুঁজতে একটু সময় লাগবে, সেজন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। 2জন গেছে ওইখানে অটো ঠিক করতে, তারপর অটোটা ঠিক করে যাব রুমে ফ্রেশ হয়ে, তারপর আগে কি করব, মন্দির যাব না আগে সমুদ্রে যাওয়া হবে সেটা জানানো যাবে। সবার ব্লগটার সাথে থাকো। আর বিদিশার অবস্থা পুরো খারাপ, ওটা ঘুম হয়নি, মুখ শুকিয়ে গেছে, এত কিছু ফেশিয়াল করেও। আর ওইখানে পল্লবী সুভদ্রা একদম ঝাক্কাস আছে, আর আমরাই গেছি একদম অবস্থা খারাপ। পল্লবী একদম ধাক্কা। অনেক কষ্টে গাড়ি পাওয়া গেছে, 2টো গাড়ি করতে হয়েছে। একটাতে আমরা বিদিশারা বাচ্চা কয়েকটা, আর একটা গাড়িতে বাকি বাচ্চারা আর ওরা আছে। তো এখান থেকে যাওয়া যাক। আর দেখো আগের দিকে এত পরিমাণ ট্রাফিক জ্যাম, মানে ভিড় দেখে তো বোঝাই যাচ্ছে যে ট্রাফিক তো হবেই। মানে আমরা গাড়িতে চেপে নিয়েও 5-10 মিনিট ওই স্টেশনটার সামনেই মানে দাঁড়িয়েই আছি, মানে গাড়ি আর এগোচ্ছে না, এত ভিড়। যেতে যত লেট হচ্ছে তত মনটা উসখুস করছে, কারণ কতক্ষণে মনে হচ্ছে সমুদ্রটা 2 চোখ ভরে দেখি। পুরী আর যাই হোক মোটামুটি একটা এমন জায়গা, স্টেশনে নামার পরেই সব টায়ার্ডনেস, সব বিরক্তিভাব সব কিছু শেষ হয়ে যায়, মানে এমন জগন্নাথের কৃপা। তো যাই হোক ফাইনালি চলো জয় জগন্নাথ বলে পুরীর সব সিরিজ তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। ব্লগটার পাশে থাকবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।